প্রকারভেদটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা M100 দিয়ে রাখো, তুমি একদম ভালো মতো সবগুলো এক্সাম্পল করতে হবে ভ্যাকসিনের প্রকারভেদ। অর্থাৎ ভ্যাকসিনটা কি? ভ্যাকসিন মানে হচ্ছে টিকা প্রদান, ঠিক আছে? অর্থাৎ টিকা দেওয়ার মাধ্যমে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি করে রাখে। একটা জীবাণুর বিরুদ্ধে আগে অ্যান্টিবডি তৈরি করে রাখলে পরবর্তীতে যদি সেই জীবাণুটা যায় তাহলে সে তোমার বডিকে আক্রমণ করতে পারবে না, অ্যান্টিবডি দিয়ে সেটাকে জীবাণুকে ধ্বংস করে দিবে, বুঝছো? তাহলে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া, তাই না? ভ্যাকসিনের মাধ্যমে কি তৈরি হতে হবে? অ্যান্টিবডি তৈরি হয়। এখন ভ্যাকসিনের প্রকারভেদ আমাদের লাগবে, কয় ধরনের ভ্যাকসিন আছে এবং কোনটার এক্সাম্পল কি, এগুলো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো তোমাকে মনে অনেকে একটা এক্সাম্পল পড়ে যায় বাট মনে রাখতে পারবে, দেখো সহজভাবেই শেখায় দেবো। এইভাবে একবার পড়ো, দেখো সবগুলো বই রিডিং দাও, সবগুলো পারবা ইনশাল্লাহ আশা করি। তাহলে দেখো এত কষ্ট করে ইমিউনিটি ক্লাসটা নিলাম, বুঝছো? শেষে এসে এখানে ক্লাসটা আটকে গেল, শেষ হয়ে গেল। কত কষ্ট করে ক্লাসটা নিলাম, শেষ হয়ে গেল। কালকে আবার শনিবার, বুঝছো? আজকে শুক্রবার, কালকে শনিবার, ক্লাস নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কষ্ট শনি, বুঝছো? কষ্টের শনি একসাথে হয়ে গেল। তাহলে তুমি যেটা দিয়ে মনে রাখতে পারো, বুঝছো? তাহলে কষ্টকে একটু লেখা কষট দিয়ে, বুঝছো? ক স ট কষট, হ্যাঁ, কষট শনি, কষট শনি, বুঝছো? এই কষট শনি দিয়ে কিন্তু আমরা সব ভ্যাকসিনের প্রকারভেদগুলো মনে রাখবো। তাহলে ক দিয়ে কি আছে দেখো, ক দিয়ে এক ধরনের ভ্যাকসিন আছে, এটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট। কি বলি? কনজুগেট ভ্যাকসিন, ঠিক আছে? কনজুগেট মানে দুইটা ভ্যাকসিন, একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের দুইটা অংশ এক করে যে ভ্যাকসিনটা তৈরি করে, কনজুগেট সংযোগ করে, দুইটা ভিন্ন ভিন্ন অংশ থেকে তৈরি করা হয়, বুঝছো? তাহলে এখানে জানতে হবে কোনটা কোন ধরনের ভ্যাকসিন কিভাবে তৈরি করা হয়, এগুলো একটু জানবো। আর ক্লাস ওদের এক্সাম্পল বলো, বুঝছো? এক্সাম্পল বলো। তাহলে কনজুগেট ভ্যাকসিন নাই, ঠিক আছে? এটা মনে রাখো, নাই, NI দিয়ে শিখে রাখো, বুঝছো? নাই। তাহলে এই N দিয়ে শিখবো নিউমোকক্কাল ভ্যাকসিন, নিউমোকক্কাল। আর I দিয়ে হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা। নিউমোকক্কাল এবং ইনফ্লুয়েঞ্জা এগুলো কোন ধরনের ভ্যাকসিন বলো তো? কনজুগেট ভ্যাকসিন। শেষ পড়া, এই নাই দিয়ে শিখলা, কনজুগেট শেষ। এখন স দিয়ে কি শিখবে? এই স দিয়ে লিখে রাখো সাব ইউনিট। সাব ইউনিট মানে কি? উপ একক। সাব ইউনিট যেটা, এটা মানে কি? উপ একক, ঠিক আছে? সাব ইউনিট হচ্ছে উপ একক ভ্যাকসিন। উপ একক এর নাম কি? উপ একক। অর্থাৎ যে একটা অংশ, আলাদা একটা অংশ থেকে তৈরি করা হয়, যে কোনো একটা অংশ থেকে তৈরি করা হবে। বাইরে তো দেখতে যে কোনো অংশ নিয়ে সেটা ভ্যাকসিন হিসেবে প্রয়োগ করা হবে। এখন এই সাব ইউনিট ভ্যাকসিনের এক্সাম্পলগুলো কি মনে রাখো? HB, ঠিক আছে? HB। এই HB হচ্ছে কি? হিউম্যান পেপিলোমা। HB হচ্ছে হিউম্যান পেপিলোমা, ঠিক আছে? এটা কোন ধরনের, কোন ধরনের ভ্যাকসিন? এটা হিউম্যান পেপিলোমা হচ্ছে সাব ইউনিট। আর বি দিয়ে কি? হেপাটাইটিস বি, ঠিক আছে? হেপাটাইটিস বি ভ্যাকসিন। তাহলে এই হিউম্যান পেপিলোমা, হেপাটাইটিস বি, এই দুটো কোন ধরনের ভ্যাকসিন? সাব ইউনিট ভ্যাকসিন। এখন টর একটা মজা দেখাই, দেখো টর একটা মজা দেখাই তোমাদের। ট দিয়ে হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। কি? টক্সিন মানে বিষাক্ত, তাই না? টক্সয়েড, এটা কি? একটা টক্সিন থেকে নেওয়া হয়, বুঝছো? অর্থাৎ ভাইরাসের ব্যাকটেরিয়া একটা টক্সিন, জীবাণু বিষাক্ত পার্ট থেকে এটা তৈরি করা হয়। তাহলে এই টক্সিনের এক্সাম্পলগুলো কি? দেখো, ট দিয়ে টক্সয়েড শুরু, দ দিয়ে শেষ, দুইটা এক্সাম্পল টর দিয়ে শেষ হবে। ট দিয়ে শুরু, এটাতে কি নেব? টিটেনাস। টিটেনাসের নাম কি? ধনুষ্টঙ্কা, তাই না? টিটেনাস বা ধনুষ্টঙ্কা। আর এই ড দিয়ে কি? ড দিয়ে হচ্ছে ডিপথেরিয়া। তাহলে টিটেনাস এবং ডিপথেরিয়া কোন ধরনের ভ্যাকসিন? টক্সয়েড ভ্যাকসিন। লিখে দেবো TD, ঠিক আছে? TD শেষ। তাহলে কনজুগেট সাব ইউনিট টক্সয়েড পড়া শেষ। এখন দেখো এই শনির পার্টটা আছে, তাই না? তাহলে কষ্ট তো করলাম আমি, এখন তোমাদের কালকে শনিবার, শনির পার্টটা একটু আজকে পড়াই নিতে হবে। তাহলে শনি দিয়ে কি শিখবা? দেখো এই শনি দিয়ে, বুঝছো? তাহলে এই শনি দিয়ে যে ভ্যাকসিনটা আছে সেটা হচ্ছে শক্তি হ্রাস, ঠিক আছে? সেটা হচ্ছে শক্তি হ্রাস ভ্যাকসিন, শক্তি হ্রাস ভ্যাকসিন বা অ্যাটেনিউয়েটেড। আর এই ন দিয়ে হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন, ঠিক আছে? নিষ্ক্রিয়। আমরা শক্তি হ্রাস শিখলাম, তারপরে যে বাকি তিনটা ছিল কনজুগেট, তারপরে সাবিনে টক্সয়েড, তারা নিষ্ক্রিয় শিখা লাগবে না, যাতে শক্তি হ্রাসগুলো শিখতে পারে। বাকি যে এক্সাম্পলগুলো সবগুলো কি? নিষ্ক্রিয় এক্সাম্পল। কারণ শক্তি হ্রাসের এক্সাম্পলগুলো শিখবো, ঠিক আছে? এই শক্তি হ্রাসের এক্সাম্পলগুলো কি এগুলো আমরা জানবো, বুঝছো? এই যে কষ্ট করে পড়তাছি, বুঝছো? এত কষ্ট করে যে আমরা পড়তাছি, তবে যে কি হয়েছে, তোমার কারো মামাতো ভাইয়ের নাম রুবেল আছে? এই যে যা দেখতেছো তা কারো মামাতো ভাইয়ের নাম কি রুবেল আছে? থাকলে জানেও তো রুবেলের, তোমার মামাতো ভাই রুবেলের যক্ষা টাইফয়েড হয়েছে, বুঝছো? এই কথা শুনে তোমার মামির তৃষ্ণা লেগে গেছে, বুঝছো? সে ভয় পেয়ে তৃষ্ণার্ত হয়ে গেছে, পানি খাওয়া শুরু করে দিচ্ছে। তাহলে কি? মামিটা পানি খাই, রুবেলের কি হলো? যক্ষা এবং টাইফয়েড। তাহলে তোমার মামাতো ভাই রুবেলের যক্ষা টাইফয়েড হলো, আর মামিটা পানি খেতে একটু মনে রাখতে পারো, বুঝছো? তাহলে তুমি ইজিলি মনে রাখতে পারো। তাহলে মামিটা পানি খায়, বুঝছো? মামিটা কি খায়? পানি খায়। এই তো ক্লাস, লম্বা ক্লাস করে এসে তৃষ্ণার্ত হয়ে গেছে, বুঝছো? মামিটা পানি খায়। রুবেলের কি? তোমার মামাতো ভাই রুবেলের
যক্ষা টাইফয়েড, রুবেলের কি হলো যক্ষা টাইফয়েড হলো, বুঝছো, রুবেলের যক্ষা টাইফয়েড, যক্ষা টাইফয়েড হইল, রুবেলের যক্ষা টাইফয়েড। দেখো তাহলে মামিটা দিয়ে আমরা কি রাখবো, এই মা দিয়ে হচ্ছে কি মামস, ঠিক আছে, এটা হচ্ছে মামস, তাহলে মামসটা কোন ধরনের ভ্যাকসিন, শক্তিরাস মামস। আর ম দিয়ে কি মিজেলস, এটা কি মিজেলস, ঠিক আছে, মিজেলস রাইট নাম কি হাম, এই মিজেলস হামের ভ্যাকসিন, বুঝছো মিজেলস। আর পানি দিয়ে হচ্ছে পানি বসন্ত, পানি বসন্ত, ঠিক আছে, পানি বসন্ত, পানি বসন্ত, ঠিক আছে, এই তাহলে তিনটা মিজেলস মামস পানি বসন্ত গেল। এখন দেখো এই রুবেলের দিয়ে কি রুবেলা, রুবেলার ভ্যাকসিন, ঠিক আছে, রুবেলা, যক্ষা দিয়ে যক্ষা আর টাইফয়েড দিয়ে টাইফয়েড, ঠিক আছে, তাহলে যক্ষা টাইফয়েড রুবেলা, ঠিক আছে, মামস মিজেল পানি বসন্ত কি শক্তিরাজ ভ্যাকসিন পড়া হয়ে গেছে। তাহলে কনজুগেট করলাম, সাবমিট করলাম, টক্সয়েডের টিবি দিয়ে করলাম, শক্তিরাসের মামিটা পানি খায়, রুবেলের যক্ষা টাইফয়েড, ঠিক আছে, শেষ পড়া। এখন নিষ্ক্রিয় কোনগুলা, নিষ্ক্রিয় কোনগুলা, এই বাদ বাকি বাদে যে এক্সাম্পল গুলো আছে সেগুলাই হচ্ছে নিষ্ক্রিয়, ঠিক আছে, যেমন নিষ্ক্রিয় এক্সাম্পল গুলো পোলিও আছে, ঠিক আছে, পোলিও ভ্যাকসিনটা আছে, পোলিও, পোলিও, ঠিক আছে, এরপরে কি কলেরা ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন, কলেরা ভ্যাকসিন, ঠিক আছে, হ্যাপা এ ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন। আমরা বি পড়ছিলাম কোনটাতে বলো তো, বি পড়ছিলাম সাব ইউনিটে। আর এগুলো পোলিও, কলেরা, হেপাটাইটিস, এগুলো কোন ধরনের ভ্যাকসিন, নিষ্ক্রিয় ভ্যাকসিন। তো এই তোমাদের যে নামগুলো শিখাই দিলাম, বুঝছো, এই নামগুলো এক্সাম্পল উদাহরণগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উদাহরণগুলো একদম ভালো মতো পড়ে নিবা, ভালো মতো পড়ে 3 স্টার দিয়ে রাখো, 1 স্টার দিয়ে রাখো, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা আমাদের ফার্স্ট এই যে আমাদের পুরো চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে বুঝাই দিছি, পুরো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো সুন্দর মতো এভাবে বুঝাই দিছি, অ্যান্টিবডি প্রকারভেদ, এক্সাম্পল কোনটা লাগবে, প্রতিরক্ষা স্তর ডিটেইলস আলোচনা করছি। আমাদের লাইভ ক্লাসটা আছে গ্রুপে দেওয়া, তোমরা যারা দেখোনি সুন্দর মতো দেখে নাও। এবং এই লাইভ ক্লাসের উপরে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষাতে যারা ভালো করবে তাদের জন্য কিন্তু গিফট থাকছে। আর তোমরা ইতিমধ্যে সবাই জানো এবারের মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য, এবারের মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য আমাদের 2টা ব্যাচ রানিং আছে, ঠিক আছে, আমাদের 2টা, একটা হচ্ছে রিভিশন স্টার ব্যাচ, রিভিশন ফুল মেডিকেল রিভিশন স্টার ব্যাচ, ঠিক আছে, রিভিশন স্টার ব্যাচ, আর একটা হচ্ছে ফুল মেডিকেল এক্সাম ব্যাচ, ঠিক আছে, মেডিকেল এক্সাম ব্যাচ, মেডিকেল এক্সাম ব্যাচ, মেডিকেল এক্সাম ব্যাচ। এই 2টাতে কিন্তু আমাদের ভর্তি চলছে, ঠিক আছে। রিভিশন স্টার ব্যাচ আমরা তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার এইভাবে মেডিকেলের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা হান্ড্রেড যেখান থেকে প্রশ্ন আসবে, এগুলো ধরে ধরে সুন্দর মতো ট্রিক্স থেকে কীভাবে মনে রাখা যায় ক্লাসের মাধ্যমে বোঝানো হবে। 40+ লাইভ ক্লাস থাকবে আমাদের, ঠিক আছে, 40+ লাইভ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো পড়ানো হবে এখানে, ঠিক আছে। এরপরে যে এক্সাম বেসটা আছে, এই এক্সাম বেসে কি করা হবে, এই যে আমরা রিভিশন ক্লাসগুলো নিতেছি এবং তোমাদের ক্লাস টেস্ট অনুযায়ী প্রতিটা পরীক্ষা হবে। এরপরে তোমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, টিউটোরিয়াল সবগুলো 100 মার্কের এক্সাম হবে। দেন হচ্ছে তোমাদের অনুশীলনী প্রশ্ন এক্সাম, একদম ফুল ফিচার তোমার মেডিকেলের জন্য প্রিপারেশনকে গুছাতে যা যা লাগবে সবগুলো হচ্ছে আমাদের এই রিভিশন স্টার ব্যাচ এবং মেডিকেল এক্সাম ব্যাচ আছে। এটা আমাদের তোমাদেরকে বস লেভেলে প্রিপারেশন করার জন্য, অর্থাৎ তোমরা কোচিংয়ে পড়তেছো, ঠিক আছে, কিন্তু রিভিশনের সময় তোমরা পাও না। একটা ক্লাস দেখলা কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করে রাখতে হবে, আমরা এগুলোই তোমাদেরকে শেখাবো আমাদের এই ব্যাচগুলোতে, ঠিক আছে। আর এখন এই 2টাতে ভর্তি চলছে। এখন আমাদের তোমরা ফি সম্পর্কে জানতে চাও, আমাদের রিভিশন ব্যাচের ফি ছিল আমাদের 1550 টাকা, বুঝছো, 1550 টাকা, সেটা ক্রস। এখন তোমাদের একটু ভর্তি করা হইতেছে 1240 টাকায়, ঠিক আছে, 1240 টাকায় ভর্তি করা হয়েছে। 1200 যারা ভর্তি হবে তাড়াতাড়ি ভর্তি হয়েছে, সিট কিন্তু 150টা, আমরা 150টা সিট আছে আমাদের লিমিটেড, এর বেশি আমরা নিব না, ঠিক আছে, 150 জন। এই 1240 টাকা 20% ডিসকাউন্টে তোমাদের এখন ভর্তি চলতেছে। এবং এক্সাম বেস যারা, তোমরা চাইলে 2টাতে একসাথে ভর্তি হতে পারো, আর যদি কেউ আলাদা আলাদা ভর্তি হো তাহলে এক্সাম বেস অথবা রিভিশন বেচে ভর্তি হতে পারবা, এক্সাম বেস এবং রিভিশন বেচে ভর্তি হতে পারো। যদি একসাথে ভর্তি হলে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। আমাকে যারা একসাথে ভর্তি হবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবে। এখন এক্সাম বেচের আমাদের ফি ছিল 1050 টাকা, বুঝছো, 1050, কিন্তু আমরা তোমাদের জন্য ডিসকাউন্ট দিয়েছি, ঠিক আছে। এখানে আমরা ভর্তি নিচ্ছি হচ্ছে 840 টাকাতে, 840 টাকা তোমাদের এক্সাম বেচের ফি। এখন এক্সাম বেচ 840 টাকা, তুমি ফুল মেডিকেল এক্সাম বেচ পাইতেছো। ফুল মেডিকেল তুমি বুঝতে পারছো কত প্রশ্ন সলভ করবে, এখানে ক্লাস টেস্টের প্রশ্ন সলভ করবা, অনুশীলনী প্রশ্ন সলভ করবে, তোমাদের ম্যাটেরিয়ালস দেওয়া হবে, যত প্রশ্ন লাগে সেগুলো দেওয়া হবে প্র্যাকটিসের জন্য, বিভিন্ন বই থেকে প্রশ্ন দেওয়া হবে, আমাদের প্রাইভেট বই, তোমাদের এগুলো গাইডলাইন দেওয়া হবে, ঠিক আছে। তাহলে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত আমাকে মেসেজ দিয়ে জানাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01644886681, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবা যারা ভর্তি হতে চাচ্ছ। সিট কিন্তু লিমিটে 150 জনকে আমরা ভর্তি করাবো। তো আমাদের ইতিমধ্যে স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেবো কিছুদিন পরে। তোমরা যারা ভর্তি হবে দ্রুত জানাও। আর এখন কিন্তু ক্লাস শুরুর আগে ভর্তি হলে কিন্তু তাড়াতাড়ি এই
ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো মতো ক্লাসটা দেখো, আর অবশ্যই লাইভ ক্লাসটা দেখবে। এরপর পরীক্ষা থাকবে, পরীক্ষাতে ভালো করলে অবশ্যই তোমাদের গিফট থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।